নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। গন্ধহীন ফুলের তন্ত্র, যে ফুলের গন্ধ নিলেই আত্মা দেখা দেয়, গন্ধ, আত্মা, চুরি ও তন্ত্র সময় প্রতিশোধের রহস্য আজ আমি বলবো। স্থান শান্তিনিকেতনের পাশে ঘনরিপুর নামের এক গ্রাম। ফুলের নাম নিশিবিন্দু, যার কোনো সুগন্ধ নেই, কিন্তু তান্ত্রিকরা একে বলেন ভূতাণু বন্ধন কুসুম। তন্ত্রভিত্তিক ফুল ও গন্ধকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর আবেগপ্রবণ উপস্থাপনা বলবো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভয় পান তাহলে দেখবেন না, যদি ভয় না পান তাহলে দেখুন। নিশুতি রাতে ঝিঝিটা, মাঝে মাঝে হালকা মাটির গন্ধ, সব ফুল সুবাস দেয়। সব ফুল সুবাস দেয়, কিন্তু একটা ফুল আছে যার কোনো গন্ধ নেই, কারণ সেই গন্ধ মৃতদের জন্য সংরক্ষিত। তন্ত্রশাস্ত্রে এই ফুলের নাম হলো নিশিবিন্দু, যার স্পর্শ, দর্শন বা ঘ্রাণেই মৃত আত্মারা ছুটে আসে। আজ আমরা জানবো এক দোকানদারের গল্প, যে গন্ধ না থাকা ফুলকে চুরি করেছিল আর বুঝতে পারেনি সে চুরি করেছে নিজেরই মৃত্যু। ফুলের আবির্ভাব ঘনরিপুর গ্রাম। ঘনরিপুর গ্রামের পাশে এক ঘন বনে জন্ম নেয় এক বিরল ফুল। কোনো রঙিন সৌন্দর্য নেই, কোনো গন্ধ নেই, অথচ রাতের আধারে তার চারপাশে ভেসে বেড়ায় অদ্ভুত শীতলতা। তান্ত্রিকরা বলে এই ফুল গন্ধ দেয় আত্মাকে, চোখে দেয় ছায়াকে। এই ফুল দিয়ে তৈরি হয় এক বিশেষ তন্ত্রমন্ত্রের অর্ঘ্য, ভূত বাহন যজ্ঞ। তান্ত্রিক ভাস্করানন্দ প্রতি বছর একবার তার সংগ্রহ করতে নির্দিষ্ট তিথিতে। তিনি বলেন, ওং নিস্পন্দন ভ্রান্তায় ভৈরবী ফুল পুষ্পায় সাহা, ওং গন্ধহীন পুষ্পুটায় মৃত বাহনায় নমঃ। চোর, দোকানদার ও লোভ নিয়ে থাকবে এই গল্পটি, ভালো করে শুনবে। নরেন চক্রবর্তী, শান্তিনিকেতনের হস্তশিল্প ধূপ বাতির দোকানদার। লোকমুখে শুনে সে বুঝতে পারে এই ফুলের চাহিদা বিদেশি সংগ্রহকারদের কাছে অনেক বেশি। এক রাতে সে গিয়ে তান্ত্রিকের জায়গা থেকে সেই নিশিবিন্দু ফুলের গোছা চুরি করে আনে। ফুলের গন্ধ নেই, সেভাবে এই ফুল তো একবারে ঠকাই, কিন্তু তখনও সে জানে না এই গন্ধহীনতাই একান্ত শক্তি, যা সাধারণ ঘ্রাণেন্দ্রিয় নয়, স্পর্শ করে পেট চেতনাকে। সে ফুল দোকানে রাখে, আলমারির এক কোণে। এবার আসল ঘটনা, ফুলের অভিশাপ শুরু। এবার আসল ঘটনা। রাতে দোকানের ভিতর থেকে শব্দ ভেসে আসে, চাকা ঘোরার মতো আওয়াজ, কেউ যেন ধীরে ধীরে হাঁটে। সিসিটিভিতে দেখা যায় আলমারির কাছে ছায়া পড়ছে, কিন্তু দোকান ফাঁকা। নরেন ভয় পায়। সকালে দোকান খুলতেই দেখে তার বানানো ধূপ, আতর সব ছিঁড়ে নষ্ট, অথচ তালা ভাঙা নয়। সে ডেকে আনে গ্রামের লোক, কিন্তু কেউ সাহস করে ঢোকে না। সে রাতে সে স্বপ্ন দেখে এক মহিলা বসে আছেন মাটিতে সাদা শাড়িতে, হাতে নিশিবিন্দু ফুল, আর বলছেন, কি বলছেন, তুই আমার দেহ চুরি করেছিস। শিউরে উঠছে না গা? তুই আমার দেহ চুরি করেছিস, আমি তোর নিঃশ্বাস নেব। তুই আমার দেহ চুরি করেছিস, আমি তোর নিঃশ্বাস নেব। এবার তান্ত্রিক ফিরে আসে। কোথায় আসে? ত্রিকাল জ্ঞানী তান্ত্রিক ভাস্করানন্দ হাজির হন। তিনি দোকানে ঘুরে বলেন, এখানে গন্ধ নেই, কিন্তু আত্মারা ভিড় করে আছে। নিশিবিন্দু ফুল তাদের জন্য পথ, আর তুই সেই পথ খুলে দিয়েছিস। তিনি শুরু করেন আত্মসমনের যজ্ঞ। আত্মসমনের যজ্ঞ শুনেছেন না? ওং অরূপ বায়ু শক্তি নিশিভান্তায় ত্রিবর্ণায় ফট, ওং গন্ধহীনায় ভূতজ্ঞায় চেতনা ভেদনি সাহা। রাত 3টে নাগাদ ঝড় ওঠে, দোকানের সমস্ত কাচ ফেটে যায়, তবে আলমারির কোনায় রাখা ফুল পুড়ে যায় নিজে থেকেই। সঙ্গে সে মহিলা ছায়া আস্তে আস্তে মাটিতে গলে যায়, যেন ধোয়া হয়ে উড়ে গেল। শেষ আরম্ভ। এবার ভালো করে শুনবে। নরেন জ্ঞান হারিয়ে ফেলে। চোখ খুলে দেখে তার নাকে কিছু ঘ্রাণ আসে না।
চোখ খুলে দেখে তার নাকে কিছুই ঘ্রাণ আসে না, তার ঘ্রাণেন্দ্রিয় চিরতরেই নষ্ট। তান্ত্রিক বলেন নিশিবিন্দু সেই গন্ধ দেয় যেটা মানুষ শুকতে পারেও না, বোঝাতেও পারে না, কিন্তু আত্মা বোঝে। তুই এখন শুধু একটা বোধহীন শরীর যাকে আত্মা স্পর্শ করতে পারে, কিন্তু তুই তাদের চেনার ক্ষমতা হারিয়েছিস। এবার তোমাকে ছোট্ট করে বলি, এই পৃথিবীতে সবকিছু গন্ধ থাকে না। কিছু শক্তি অনুভবে ধরা দেয়, নাকে নয়। কিছু শক্তি অনুভবে ধরা দেয়, নাকে নয়। নিশিবিন্দু তেমনই এক ফুল যার কোনো সুবাস নেই, কিন্তু যার প্রতিটি পাপড়ি ডাকে মৃত আত্মাকে। যা দেখে না কেউ, জানে কেবল সেই তান্ত্রিক যার মন্ত্রে আত্মা বসে। শুনবে কিছু মন্ত্র, গন্ধহীন প্রস্ফুট মন্ত্র। ওং গন্ধহীন প্রস্ফুটায় মৃত বাহনায় নামা, আত্মা আহ্বান ও নিশিবিন্দু শক্তি মন্ত্র। শুনবে নিস্পন্দন ভ্রান্তায় ভৈরবী ফুল ও পুষ্পায় সাহা, আত্মা ত্যাগ মন্ত্র। ওং অরূপ বায়ু শক্তি নিশিভান্তায় ত্রিবনায় ফট, ঘ্রাণেন্দ্রিয় বিচ্ছন্নিতার অভিশাপ মন্ত্র। ওং গন্ধহীনায় ভূতাগ্নায় চেতন ভেদিন্য সাহা। দেখো, সবাইকে বলি, আমরা অনেক তন্ত্রের জিনিস ব্যবহার করি, যে জিনিসগুলি তোমাদের কাছে কোনো মূল্য নেই, কিন্তু ওই জিনিসের মূল্য অপরিসীম। কিছু কিছু জিনিস আছে যেটা তোমরা খালি চোখে দেখে মনে করবে এই জিনিসটা প্রাইস কি হতে পারে। এস ওই জিনিসটার প্রাইসলেস। ওই জিনিসটা অর্থ দিয়ে মাপা যায় না, জীবন দিয়ে হয়তো ওই জিনিসটা সংগ্রহ করতে হয়। জীবনের মূল্য অর্থ দিয়ে মাপা যায় কি? তাই তোমাদের সবাইকে বলি, আমরা তান্ত্রিকরা অনেক কিছু ব্যবহার করি সমস্যার সমাধানের জন্য। যে সমস্ত জিনিস হয়তো ছড়ানো ছিটানো থাকে, কিন্তু সেই সমস্ত জিনিস হয়তো তোমার কাছে মূল্যহীন মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে সেটা অমূল্য। তাই সবাইকে বলবো, যারা আমার কাছে আসো তাদেরও বলবো, বা যারা কোনো তান্ত্রিকের কাছে কাজ করছো তাদেরও বলবো, বা সমস্ত মানুষদেরকে বলবো যে অনেক সময় আমরা অনেক জিনিস তুলে নিই, বা অনেক সময় অনেক জিনিস না জেনে ছিঁড়ে ফেলি। করবে না, এটা করবে না। কোন জিনিসটা কিসের, কখন, কি জন্য দরকার হয় সেটা তোমরা জানো না। অযথা রাস্তাঘাটে অনেক জিনিস আমরা পেয়ে থাকি, আমরা তুলে নিই, নেবে না। হয়তো কিছু ক্রিয়া করে রাখা হয়েছে তোমার তোলার জন্যই, তুমি তুলবে, সমস্ত নেগেটিভ শক্তি তোমার মধ্যে প্রভাবিত হবে, চলে যাবে। তাই করবে না এরকম কিছু। কারণ আমি এইগুলি বলার কারণ হলো যে কিছু কিছু এমন জিনিস আছে যেটা তোমাদের কাছে মূল্য নেই, ওটা একদম, কিন্তু ওই জিনিসটা হয়তো তুমি জানো না কি ব্যবহারে লাগতে পারে। আমাদের কাছে হয়তো ওটা কোটি টাকার থেকেও বেশি না। তাই আমরা তান্ত্রিকরা কিছু কিছু জিনিস তৈরি করি, যে জিনিসগুলি অনেক সময় মূল্য দিয়ে বিবেচনা করা যায় না। তাই তোমাদেরকে সবাইকে বলবো যে সমস্যার সমাধান তন্ত্রের মাধ্যমে যত তাড়াতাড়ি হয়, স্টোন বা আরো অন্য জিনিস এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। একটা স্টোন বলতে পারে, একটা স্টোন তুমি ভয় পেয়েছো, ভয় পেয়ে তোমার জ্বর হয়েছে এবং ভীষণ জ্বর, ডক্টর দেখিয়েও জ্বর ছাড়ছে না, দিন দিন শেষ হয়ে যাচ্ছে, ডক্টর জবাব দিয়ে দিয়েছে। একটা স্টোন পরিয়ে তোমাকে বাঁচানো যাবে? যাবে না। তখনই তন্ত্রক্রিয়া। একজন মানুষ সে দাপিয়ে বেড়াতো এক সময়, হঠাৎ করে সে চুপসে যাচ্ছে, কথা বলেন। ডক্টর জবাব দিয়ে দিয়েছে যে না, এর কোনো রোগ নেই, কিন্তু জানে না কি হয়েছে, উনি হয়তো থাকবে না বেশি দিন। একটা পাথর কি পারবে? তাই তোমাদের সবাইকে বলি যে সব জিনিস স্টোনে হয় না,
কিছু কিছু জিনিস গুপ্ত ক্রিয়া দরকার হয়, তন্ত্র ক্রিয়া দরকার। সেই তন্ত্র ক্রিয়া একটা আলাদা মার্গ। তাই যখন মনে হবে যে সব মার্গ বন্ধ, একটা মার্গ খোলা, জয়দেব শাস্ত্রী। যে কোনো সমস্যার সমাধানে কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের সাথে। তন্ত্র কথা বলে। যদি মনে হয় এই তন্ত্র শিখবো, তন্ত্র শেখার দরকার বা তন্ত্র জানবো জিনিসটা কি, কন্ট্যাক্ট করো। খুব তাড়াতাড়ি আমার তন্ত্র ক্লাস শুরু হচ্ছে, এখনই ইমিডিয়েটলি যোগাযোগ করো, নাম লেখাও, আমি আছি তোমাদের পাশে। একজন ভালো ভালো শুধু ভালো নয়, ভালো বেস্ট তান্ত্রিক রূপে সমাজে পরিচিতি পেতে হলে তোমাকে যোগ দিতে হবে আমার এই তন্ত্র ক্লাসে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রাম।